Hey hello friends, this is Ashima. Welcome to Study Guide. 20th May হয়ে গেল ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ ডি এক্সাম। তার মধ্যে 36টা কোয়েশ্চেন এসেছিল ম্যাথসের, একটা কোয়েশ্চেন ভুল ছিল, জিওমেট্রির একটা কোয়েশ্চেন যেটা অ্যান্সার হবে সেটা অপশনে দেওয়া ছিল না। সো আমরা দেখে নেব এই কোয়েশ্চেনগুলোর সঠিক অ্যান্সার কি হবে। ওকে, সো লেটস বিগিন আওয়ার সেশন। ফার্স্ট কোয়েশ্চেন, x is equals to 2n square plus 3n divided by 5n square রাশিটিতে n এর মান বৃদ্ধি পায় তবে x এর মান কি হবে। এখানে বলেছে যে n এর মান যদি বৃদ্ধি পায় তাহলে আমরা এটাকে কি করে করব। এখানে n এর মান প্রথমে যদি আমরা 2 বসাই তাহলে আমরা দেখব যে x এর মান কত হচ্ছে। নেক্সট n এর মানটা বৃদ্ধি করব, অর্থাৎ 2 এর থেকে বড় একটা সংখ্যা যে কোনো 3 বা 4 বসিয়ে আমরা দেখব যে x এর মান কত হচ্ছে। দুটোকে কম্পেয়ার করব, তাহলে আমরা বুঝতে পারবো যে n এর মান যদি আমরা বৃদ্ধি করি তাহলে x এর মান ঠিক বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। তো এখানে আমরা এটা অ্যানসার করে দেখতে পারবো যে x এর মান কিন্তু হ্রাস পাবে যখনই n এর মান আমরা বৃদ্ধি করব। ওকে, সো আমাদের অপশন বি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 3:4, যদি প্রত্যেকটি সংখ্যাকে 2 যোগ করে বাড়ানো হয় তাহলে তাদের অনুপাত হয় 7:9, তবে সংখ্যা দুটি হবে। এখানে অ্যান্সার হবে আমাদের অপশন বি 12,16। সংখ্যা দুটি কি কি, 12 আর 16। তো একবার আমরা চেক করে নিই যে অপশনটা আমরা ঠিক বললাম কিনা। সংখ্যা দুটি যদি 12 আর 16 হয়, তার সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হচ্ছে 14, আর এদিকে 18 হচ্ছে। তাহলে 14 আর 18 যদি হয় তাহলে তাদের অনুপাত কত হচ্ছে 7:9, যেটা এখানে দেওয়া আছে যে 2 যোগ করলে তাদের অনুপাত হয় 7:9। দ্যাট মিন্স আমাদের অপশন বি একদম ঠিক আছে অ্যান্সার। ওকে, নেক্সট, যদি a এর 30% b এর 40% এর সাথে যোগ করা হয় তাহলে যোগফল b এর 80% হয়, তবে b a এর শতকরা কত ভাগ। নাও এখানে আমাদের বের করতে হবে যে b এর শতকরা কত ভাগ। দ্যাট মিন্স আমাদের কি বের করতে হবে, b বাই a ইন্টু 100 ইকুয়াল টু কত, এটা বের করতে হবে। তো আমরা কি করে বার, এর 30% যেরকম এখানে লিখেছি আমি, এর 30% তার সাথে যদি আমরা যোগ করি b এর 40%, তাহলে কি বলেছে যে b এর 80% হয়। ঠিক আছে, নাও এখান থেকে আমরা a আর b এর একটা রিলেশন পাবো, 30a ইকুয়াল টু 40b হবে। আমাদের বের করতে হবে b বাই a ইন্টু 100। দ্যাট মিন্স আমরা এটাকে এদিকে নিয়ে আসলাম, b বাই a ইকুয়াল টু কত হবে 30/40 হবে। দ্যাট মিন্স b বাই a ইন্টু 100 কত হবে 30/40 ইন্টু 100। তো 0 0 কেটে যাবে, এখানে কাটাকাটি করে অ্যান্সার হবে 75%। দ্যাট মিন্স অপশন ডি ইজ আওয়ার কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, মল্লিকা ও উত্তমের বর্তমান বয়সের সমষ্টি 40 বছর। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:8। মল্লিকার বর্তমান বয়স কত হবে। সো এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে অপশন সি 19 ইয়ার্স। মানে মল্লিকার বর্তমান বয়স হচ্ছে 19 বছর। তো আমরা একবার চেক করে দেখি অপশনটা ঠিক আছে কিনা। যদি মল্লিকার বর্তমান বয়স 19 হয় তাহলে উত্তমের বর্তমান বয়স কত হবে, 40 মাইনাস 19, দ্যাট মিন্স 21 বছর, রাইট। নাও 5 বছর আগে মল্লিকার বয়স কত ছিল, 5 বছর আগে মল্লিকার বর্তমান বয়স যদি 19 হয়, 5 বছর আগে 19 মাইনাস 5, রাইট, দ্যাট মিন্স 14, তার মানে 14 বছর। এবং উত্তমের বয়স কত ছিল 5 বছর আগে, উত্তমের এখনকার বয়স যদি 21 বছর হয়, 5 বছর আগে বয়স ছিল 16 বছর, তার মানে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত কত বেরোচ্ছে 14:16 করলে 7:8 হবে। আর এটাই দেওয়া আছে যে তাদের 5 বছর আগের বয়সের অনুপাত ছিল 7:8। দ্যাট মিন্স আমরা যে অপশনটা বললাম আমাদের অ্যান্সার অপশন সি, এটা একদম সঠিক, রাইট। A boat goes 8 km in 1 hour along the stream and 2 km in 1 hour against the stream. The speed of the stream is. এখানে বলেছে যে কোনো নৌকা 8 কিলোমিটার প্রতি ঘন্টায় যায় along the stream, মানে স্রোতের অনুকূলে, আর স্রোতের প্রতিকূলে কি যায় 2 কিলোমিটার প্রতি ঘন্টা যায়। তাহলে আমাদের বের করতে হবে যে স্রোতের
গতিবেগ কত, রাইট? তো আমরা জানি যে স্রোতের গতিবেগ কি করে বার করতে হয়, x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, যেখানে xটা কি, xটা হচ্ছে স্রোতের অনুকূলে কোনো নৌকার গতিবেগ আর ওয়াইটা কি স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ। দ্যাট মিন্স x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 হলে কত হবে, 8 মাইনাস 2 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 6 বাই 2, দ্যাট মিন্স 3. So option B is our correct answer. Next question, a by 1 minus a plus b by 1 minus b plus c by 1 minus c is equals to 1 হলে 1 by 1 minus a plus 1 by 1 minus b plus 1 by 1 minus c এর মান হবে। নাও এখানে কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে ফিগারটা a by 1 minus a, আর আমাদের বের করতে হবে 1 by 1 minus a। তো এটাকে যদি আমরা এটা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে যদি আমরা প্লাস 1 যোগ করি তাহলেই নিচে যদি আমরা লসাগু করি তাহলে 1 মাইনাস a হবে, আর উপরে কত হবে a প্লাস 1 মাইনাস a, দ্যাট মিন্স প্লাস a আর মাইনাস a কেটে যাবে, তার মানে পড়ে থাকবে 1 বাই 1 মাইনাস a। দ্যাট মিন্স আমাদের এই প্রত্যেকটা টার্মের সাথে 1 1 1 করে যোগ করতে হবে। সো আমরা বাঁদিকেও 3 যোগ করলাম এবং ডান দিকেও 3 যোগ করলাম, তাহলে বাঁদিকে 3 যোগ করার পরে আলটিমেটলি আমরা এই টার্মগুলো পাবো, আর ডান দিকে কত পাবো 1 প্লাস 3 মানে 4 হয়ে গেল। সো আমাদের 4 হচ্ছে অ্যান্সার, দ্যাট মিন্স অপশন ডি ইজ আওয়ার কারেক্ট আনসার। সো তোমাদের যাদের এই প্রবলেমগুলো এই শর্টকাটে আমি যেটা বলছি যদি বুঝতে প্রবলেম হয় তাহলে তোমরা, আমি একটা ফুললি সলভড এই কোয়েশ্চেনগুলোর একটা ভিডিও বানিয়েছি, তোমরা সেটা চেক করতে পারো, যেখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের পুরোপুরি সলভ দেওয়া আছে, যেটা তোমরা ইজিলি বুঝতে পারবে। সো সেটা চেক করো, ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পেয়ে যাবে। ওকে, এখানে বলেছে যে কোনটি বৃহত্তম ভগ্নাংশ, 2 by 219, 3 by 343, 4 by 437, 6 by 687। তিনটি সংখ্যার গসাগু 6 এবং লসাগু 630, যদি দুটি সংখ্যা 18 এবং 42 হয় তবে তৃতীয় সংখ্যাটি কত? নাও এখানে তিনটি সংখ্যার গসাগু দিয়েছে কত, 6। এবার আমাদের যে সংখ্যাটা বের করতে হবে সেই সংখ্যাটা দ্যাট মিন্স 6 এর মাল্টিপল হবে। সো 6 এর মাল্টিপল যদি হয় তাহলে অপশনে আমাদের দিয়েছে দুটো অপশন এমনিতেই এলিমিনেট হয়ে যাচ্ছে, কারণ 20 আর 28 কিন্তু 6 এর মাল্টিপল নয়, 20 আর 28 কে 6 দিয়ে ভাগ যায় না, দ্যাট মিন্স 20 আর 28 অ্যান্সার হবে না। তার মানে অ্যান্সার আমাদের আইদার 30 হবে অর 24 হবে, দ্যাট মিন্স অপশন এ অর অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার হবে। নাও আমাদের কি বলেছে যে দুটি সংখ্যা অলরেডি দিয়ে দিয়েছে 18 আর 42, তৃতীয় সংখ্যাটা কত হবে, 18 42 আর 30 এর যদি তোমরা লসাগু করো তাহলে পেয়ে যাবে 630, দ্যাট মিন্স অপশন এ ইজ আওয়ার কারেক্ট আনসার। ওকে, আর যাদের এই প্রবলেমটা যারা কনভেনশনাল মেথডে করতে চাইছো তারা এইভাবে করতে পারো যে সংখ্যাটাকে প্রথমে সংখ্যা তিনটাকে ধরে নিতে হবে, 6x 6y আর 6z ধরে নিতে হবে। নাও 6x আর 6y দেওয়াই আছে দুটো সংখ্যা 18 আর 42, তার মানে তোমরা x আর y এর মানটা ওখান থেকে বের করে নিতে পারছো। ওকে, নাও তিনটি সংখ্যার লসাগু দেওয়া আছে 630, দ্যাট মিন্স সংখ্যা তিনটির লসাগু কত হবে, 6xyz ইকুয়াল টু 630, রাইট? আমাদের বের করতে হবে তৃতীয় সংখ্যা, দ্যাট মিন্স 6z আমাদের বার করতে হবে, আর xy এর মান আমরা অলরেডি আগেই বের করে নিলাম, দ্যাট মিন্স এখান থেকে আমরা 6z টা বের হয়ে যাবে যেটা হবে 30। সো অপশন এ ইজ আওয়ার কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, a square plus b square তার হোল কিউব প্লাস a cube plus b cube তার হোল স্কোয়ার, a square plus b square তার হোল কিউব ইকুয়াল টু a cube plus b cube তার হোল স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে a by b plus b by a এর মান কত। এখানে সিম্পলি জাস্ট আমরা x plus y তার হোল কিউবের যে ফর্মুলা হয় সেটা আমরা লেফট হ্যান্ড সাইডে অ্যাপ্লাই করব, আর রাইট হ্যান্ড সাইডে আমরা x plus y তার হোল স্কোয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? সো এটা সূত্র কি একবার বলে দিচ্ছি, x plus y এর হোল কিউবের সূত্র হচ্ছে x কিউব প্লাস y কিউব প্লাস 3x স্কোয়ার y প্লাস 3xy স্কোয়ার, রাইট? যেখানে x ইকুয়াল টু a স্কোয়ার আর y ইকুয়াল টু b স্কোয়ার হচ্ছে এখানে, আর রাইট হ্যান্ড সাইডে x প্লাস y তার হোল স্কোয়ারের ফর্মুলা পুট করব, যেখানে x ইকুয়াল টু a কিউব আর y ইকুয়াল টু b কিউব, কি হবে ফর্মুলা, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2xy, রাইট? সো এই ফর্মুলাটা তোমরা পুট করো
অ্যান্ড তারপর ক্যান্সেলেশন হয়ে যাবে এবং কমন নেওয়ার পরে তোমরা যেটা চেয়েছে সেই ফিগারটা অলরেডি পেয়ে যাবে, যে a বাই বি প্লাস বি বাই এ, সেটা হবে 2/3। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট। নেক্সট বলেছে একটি পরীক্ষায় একজন ছাত্রকে পাশ করতে হলে সর্বোচ্চ নম্বরে 33% পেতে হয়। সে 125 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত ছিল? নাও 125 নম্বর পেয়ে যদি 40 নম্বরের জন্য ফেল করে তাহলে কত পেলে সে পাশ করতো? 125 যোগ 40, দ্যাট মিনস 165 নম্বর পেলে সে পাশ করতো। এবং বলে দিয়েছে যে টোটাল নাম্বারের 33% পেলেই হচ্ছে পাস করতো, দ্যাট মিনস পাস মার্ক হচ্ছে 33%, আর আমরা বের করলাম যে পাস মার্কস হচ্ছে 165 নাম্বার, দ্যাট মিনস 33% ইকুয়াল টু 165 নাম্বার, দ্যাট মিনস 1% ইকুয়াল টু কত হবে? 165 ডিভাইডেড বাই 33। আর টোটাল নাম্বার চেয়েছে অর্থাৎ সর্বোচ্চ নাম্বার পরীক্ষার, দ্যাট মিনস 100%, সো 100% ইকুয়াল টু কত হবে? এটার সাথে ইন্টু 100। সো ক্যান্সেলেশন করলে এখানে হবে 500। সো সর্বোচ্চ নাম্বার ছিল 500। সো অপশন এ ইজ আওয়ার কারেক্ট আনসার। সো এটা ছিল আমাদের পার্ট 1, আর পার্ট 2তে আমরা নেক্সট যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কন্টিনিউ করব এবং যে প্রবলেমটা ভুল ছিল সেটাও আমরা সলভ করব। ওকে, সো তোমরা পার্ট 2 চেক করো, ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।